আর মিথ্যা, মিথ্যা আর মিথ্যা দ্বারা এই জবানকে আমরা পরিচালনা করতেছি। আর অথচ আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমার কথাগুলোকে তুমি শুধরায়া নাও এবং তোমার কথাগুলোকে তুমি সত্য কথা বলো। বলি সুবহানাল্লাহ। ও দোস্ত, আল্লাহ তাআলা বলেন তুমি যদি তোমার এই জবান দ্বারা সত্য বলো, তুমি যদি তোমার জবান দ্বারা সত্য কথা বলো, সত্যের উপরে তোমার এই জিহ্বাকে প্রতিষ্ঠিত রাখো, তাহলে শুনো আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ঈমানের আওয়াজ বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি তোমার এই জবানকে সত্যের রাস্তায় ব্যয় করো, তুমি যদি তোমার এই জবানকে সত্য দ্বারা পরিচালিত করো, তাহলে আমি আল্লাহ তাআলা এর দ্বারা তোমার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব এবং আমি আল্লাহ তাআলা তোমার আমলগুলিকে সুন্দর বানায়া দিব। সুবহানাল্লাহ। ও দোস্ত, শর্ত হইল এই জবানকে সত্যের পথে পরিচালিত করতে হবে। এই জবানকে যদি আমরা সত্য অনুযায়ী পরিচালনা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সাথে ওয়াদা করতেছেন তুমি যদি তোমার এই জবানকে সত্যের পথে চালাও, তুমি যদি তোমার এই জবানকে সত্যের পথে পরিচালিত করো, এর দ্বারা আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত আমলগুলোকে সুন্দর বানায়া দিব। সুবহানাল্লাহ। ও দোস্ত, কথাকে সত্য বলবো তো ইনশাআল্লাহ? এই জবান দ্বারা সত্য বলবো তো ইনশাআল্লাহ? মিথ্যার পথে আমাদের এই জবানকে ব্যবহার করবো না তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই জবানকে সত্যের পথে ব্যয় করবার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ও দোস্ত, আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার সাথে দুইটা বস্তুর ওয়াদা করে নাও। একটা হইল তোমার জবানকে তুমি জিম্মাদার হয়ে যাও। দুই নাম্বার, তোমার লজ্জাস্থানের জিম্মাদার তুমি হয়ে যাও। তুমি যদি তোমার লজ্জাস্থানের জিম্মাদার হয়ে যাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। ও দোস্ত, আজকে লজ্জাস্থান দ্বারা কত গুনাহ হইতেছে, আজকে এই লজ্জাস্থানের দ্বারা কত গুনাহ হইতেছে, অথচ রাসূল বলেছেন তুমি যদি এর জিম্মাদার হয়ে যাও, আল্লাহ তাআলার হালাল তরিকায় এটাকে ব্যয় করো, আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী যদি এটাকে পরিচালনা করো, আল্লাহ তাআলা বৈধ যে তরিকা দিয়েছে, বৈধ যে পন্থা দিয়েছে, এই বৈধ পন্থা যদি তুমি পরিচালনা করতে পারো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার কোনো কাজ ভয় ছাড়া আদায় করে নেওয়া যায় না। ও দোস্ত, দুনিয়ার কোনো কাজ ভয় ছাড়া আদায় করে নেওয়া যায় না। ও দোস্ত, যদি চাকরির ভয় আমার দিলের মধ্যে না থাকে, তাহলে মালিকের কথা আমি শুনবো না। ও দোস্ত, ব্যবসার ভয় যদি আমার দিলের মধ্যে না থাকে, ব্যবসার পিছনে পুরাপুরি সময় ব্যয় করা আমার দিলে আসবে না। পরিবার নিয়ে যদি ভয় না থাকে, পরিবারের সদস্যদেরকে নিয়ে যদি ভয় না থাকে, আমার পরিবারকে সুন্দরভাবে চালানোর কোনো ইচ্ছা আমার থাকবে না। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা বারবার বলতেছে আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আমি আল্লাহ তাআলাকে যদি আমার আল্লাহ তাআলার ভয় যদি তোমার দিলের মধ্যে তুমি ঢুকাইতে পারো, তাহলে আল্লাহ তাআলা বলেন তোমার প্রত্যেকটা আমলগুলো সুন্দর হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। ও দোস্ত, মুসা আলাইহিস সালামের জামানায় এক পাপিষ্ঠ বান্দা ছিল, আল্লাহ তাআলার এক পাপিষ্ঠ বান্দা ছিল। ও দোস্ত, সমাজের মধ্যে সে গুনাহ করে বেড়াইতো। আল্লাহ তাআলার এই পাপিষ্ঠ বান্দা সে সমাজের মধ্যে গুনাহ করে বেড়াইতো। এমন কোনো গুনাহ নাই যে গুনাহগুলো সে করে না, সকল গুনাহের মধ্যে সে শামিল। গুনাহ আর গুনাহ করতে 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 তার সময়গুলো সে পার করতেছে। একটা সময় সমাজবাসী একত্রিত হয়ে সকলে সিদ্ধান্ত নিল এই পাপিষ্ঠকে আমাদের সমাজে আর রাখা যাবে না, এই পাপিষ্ঠকে আমাদের মহল্লায় আর রাখা যাবে না, এই পাপিষ্ঠকে আমাদের কওমের মধ্যে আর রাখা যাবে না। এই পাপিষ্ঠকে যদি আমরা আমাদের সমাজের মধ্যে জায়গা দিই, এই পাপিষ্ঠকে যদি আমরা সমাজের মধ্যে রাখি, না জানি কখন আল্লাহ তাআলার আযাব চলে আসে, না জানি কখন আল্লাহ তাআলার গজব আমাদের উপরে চলে
আসে। মূসা আলাইহিস সালামের কওম এমনিভাবে পরামর্শ করে ওই পাপিষ্ঠকে সমাজ থেকে বহিষ্কার করে ফেলেছে, সমাজ থেকে বহিষ্কার করে দিয়েছে, তাকে সমাজ থেকে বাইর করে দিয়েছে। ও দোস্ত, আল্লাহ তাআলার ওই নাফরমান সমাজবাসী যখন তাকে সমাজ থেকে বের করে দিয়েছে, সে বের হইতে সামনের দিকে পথ চলতেছে, সামনে তাকায় কেউ তার পাশে নাই, পিছনের দিকে তাকায় কেউ তার পিছনে নাই, সে ডান দিকে আবার তাকায় কেউ তার ডান দিকেও নাই, আবার বাঁ দিকে তাকায় কেউ তার বাঁ দিকেও নাই। ও দোস্ত, সামনেও তাকাইলো কাউকে পাইলো না, পিছনেও তাকাইলো কাউকে পাইলো না, ডান দিকে তাকাইলো কাউকে পাইলো না, বাঁ দিকে তাকাইলো কাউকে পাইলো না। সে চোখের পানি ছেড়ে দিয়ে দুহাত তুলে আল্লাহ তাআলার দরবারে বলতেছি, ইয়া রব, ও আমার পরওয়ারদিগার মালিক, সমাজবাসী আমাকে সমাজ থেকে বের করে দিয়েছে, আমার অন্যায়ের কারণে, অপরাধের কারণে, নাফরমানির কারণে সমাজবাসী আমাকে সমাজ থেকে বহিষ্কার করে দিয়েছে। ওগো রব আমার, সমাজবাসী তাদের ক্ষমতা তারা দেখিয়েছে, তাদের ক্ষমতা আমাকে দেখিয়েছে, তারা ক্ষমতা দেখিয়ে আমাকে সমাজ থেকে বিতাড়িত করেছে। ওগো রব, তোমার রহমত থেকে তো তুমি আমাকে বঞ্চিত করো নাই, বলি সুবহানাল্লাহ। আর চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বান্দা সামনেও কাউকে পাইলো না, পিছনেও কাউকে পাইলো না, ডান দিকেও কাউকে পাইলো না, বাঁ দিকেও কাউকে পাইলো না। দুহাত তুলে আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ছেড়ে দিয়া বলতেছি, ইয়া রব, আমি দুনিয়ার সমাজের মানুষ আমাকে সমাজ থেকে বহিষ্কার করেছে, কিন্তু তুমি তোমার রহমত থেকে আমাকে বঞ্চিত করো নাই, বলি সুবহানাল্লাহ। ও রব, দুনিয়ার মানুষ তাদের ক্ষমতা দেখিয়েছে, সমাজবাসী তাদের ক্ষমতা দেখিয়েছে। ওগো রব আমার, তুমিও তোমার ক্ষমতা দেখায়া তোমার গফর নাম কেউ উসিলা করা, তোমার রহমান রহিমের নাম কেউ উসিলা করা, ওগো রব তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। ও দোস্ত, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার দরবারে পাপিষ্ঠ বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, ওগো রব, দুনিয়ার মানুষ তাদের ক্ষমতা দেখিয়ে আমাকে সমাজ থেকে বিতাড়িত করেছে, তুমি তো তোমার রহমত থেকে আমাকে বঞ্চিত করো নাই, তোমার দয়া থেকে আমাকে বঞ্চিত করো নাই। ওগো রব, আমি তোমার কাছে ওয়াদা করতেছি, আজকের এই সময় আমি তোমার কাছে ওয়াদা করতেছি, যত অন্যায় অপরাধ করে ফেলেছি, যত নাফরমানি করে ফেলেছি, যত গুনাহ করে ফেলেছি, আজকে তোমার কাছে তাওবা করতেছি, তোমার কাছে ক্ষমা চাইতেছি। ওগো রব, তুমি আমাকে ক্ষমা করে দাও, ভবিষ্যতে দ্বিতীয়বার আমি আর কোনো গুনাহ করব না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও দোস্ত, দুনিয়ার সমাজ বাহির করতে পারে, দুনিয়ার সমাজ আমাকে বিতাড়িত করতে পারে, দুনিয়ার মানুষ আমাকে বিতাড়িত করতে পারে, কিন্তু দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হয়ে যাইতে পারে, কিন্তু একজনের দরজা খোলা আছে, সেটা কে? তিনি কে? জোরে চিৎকার করে বলেন, তিনি কে? আল্লাহ তাআলার দরজা খোলা। এই জন্য আমরা বারবার দোয়াতে বলি, ওগো রব, যদি তোমার দরজা থেকে তুমি ফিরিয়ে দাও, কার দরজায় যাব? অন্যের মানুষের বাবার দরজায় গেলে বাবা যদি বন্ধ করে দেয়, চাচার দরজা খোলা থাকে, চাচার দরজা যদি বন্ধ হয়ে যায়, দাদার দরজা খোলা থাকে। ও দোস্ত, সমাজের মধ্যে একজনের দরজা বন্ধ হইলে আরেকজনের দরজা খোলা থাকে, কিন্তু আল্লাহ তাআলাকে আমাদের বলা, ওগো রব, তুমি যদি তোমার দরজা বন্ধ করে দাও, তুমি যদি তোমার রহমতের দরজা বন্ধ করে দাও, দ্বিতীয় দরজায় যাওয়ার মতো আমাদের আর কোনো জায়গা নাই। এজন্য ওই পাপিষ্ঠ আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বারবার আল্লাহকে বলতেছেন, ওগো রব, আমি অন্যায়কারী, আমি গুনাহগার, আমি নাফরমান, আমি নালায়েক, আমি গুনাহ করেছি, আমার গুনার কারণে সমাজবাসী আমাকে বিতাড়িত করেছে, আমাকে বের করে দিয়েছে, কিন্তু হ্যাঁ, তুমি তো তোমার রহমতের দরজা থেকে আমাকে বিতাড়িত করো নাই, তোমার ছায়া তলে আমি এখনো আছি, আমি তোমার কাছে খাস দিলে তাওবা করতেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, ওগো রব, তোমার গফুর
গফফার। তো আমি জানি, দুনিয়াতে শুনেছি তুমি গফুর গফফার, তুমি আর রহমান আর রহিম। তুমি আমাকে ক্ষমা করে দিলে তোমার রাজত্ব কমবে না, ক্ষমতা কমবে না, তোমার দয়া কমবে না। আমি তোমার সাথে ওয়াদা করতেছি, আজকের এই দিনে তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, আমি দ্বিতীয়বার আর কোনো গুনাহ করব না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার এমন খাঁটি দিলের তওবা শুইনা, তার ইস্তেগফার শুইনা, আল্লাহ তাআলা তাকে ক্ষমাকারী বইলা ঘোষণা দিয়ে দিছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে ক্ষমাও করে দিয়েছে। এই সময় মালাকুল মউতও তার সামনে উপস্থিত হয়ে গেছে। মালাকুল মউত সামনে এসে তার জীবনটাকে কবজ করে নিয়েছে। ও দোস্ত, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে মূসা আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিয়েছেন। মূসা আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিয়ে বলতেছে, ও জিবরাইল, যাও যাও যাও, মূসা এবং মূসাকে যে ফরমান বলো, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার এই বন্ধুর জানাজায় শরীক হবে, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার এই বন্ধুর জানাজায় শরীক হয়ে তাকে দাফন কাফন করবে, আমি আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে দিব। বলি সুবহানাল্লাহ। ও দোস্ত, এই ফরমান যখন আসছে, জিবরাইল আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলতেছে, ও মূসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলার কাছ থেকে পয়গাম আসছে, অমুক জায়গায় আল্লাহ তাআলার একজন বন্ধু মারা গিয়েছে, আপনি আপনার দলবল নিয়ে আল্লাহ তাআলার বান্দাদেরকে নিয়ে তাকে দাফন কাফন করে আসেন। ওয়াদা আসছে, আল্লাহ তাআলার ঘোষণা আসছে, যারা যারা ওই আল্লাহ তাআলার বান্দার, আল্লাহ তাআলার বন্ধুর জানাজায় শরীক হবে, আল্লাহ তাআলা তাদেরও পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন, ও আমার বন্ধুগণ, ও আল্লাহ তাআলার বান্দাগণ, অমুক জায়গায় আল্লাহ তাআলার একজন বান্দা, আল্লাহ তাআলার একজন বন্ধু মৃত্যুবরণ করেছে, চলো যাই আমরা তার জানাজার নামাজে শরীক হই, তাকে দাফন কাফন কইরা আসি। ও দোস্ত, মূসা এবং তার কওম যখন ওই বান্দার কাছে গেল, যায় সকলে অবাক। সুবহানাল্লাহ বলে না? সকলে যায় দেখে, হায় রে, এটা তো সেই বান্দা যাকে আমরা সমাজ থেকে বের করে দিয়েছি, যার গুনার কারণে সমাজ থেকে আমরা তাকে বিতাড়িত করেছি, যার অন্যায়ের কারণে সমাজবাসী তাকে সমাজ থেকে বের করে দিয়েছে। অথচ মূসা এবং তার রব বলতেছে সে নাকি আল্লাহ তাআলার বন্ধু। ও সুবহানাল্লাহ, সে নাকি আল্লাহ তাআলার বন্ধু। আবার ঘোষণাও আসছে যে যে তার জানাজায় শরীক হবে, যারা যারা তাকে দাফন করবে, আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দিবে। ও বন্ধু, মূসা আলাইহিস সালামকে তার কওম বলতেছে, ও মূসা কালিমুল্লাহ, আপনি আপনার রবকে জিজ্ঞাসা করেন, সে তো পাপিষ্ঠ, তাকে আমরা সমাজ থেকে বের করেছি, তার কেন আল্লাহ বলে বন্ধু আর আমরা বলি কি সে আল্লাহ তাআলার নাফরমান? আপনি আপনার রবকে একটু জিজ্ঞাসা করেন। মূসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, আল্লাহকে ডাক দিয়েছেন, ও রব, আপনি বলেন বন্ধু, তারা বলে গুনাহগার। বলি সুবহানাল্লাহ। আপনি বলেন আপনার বন্ধু, তারা বলে তাদের শত্রু। আপনি বলেন জান্নাতি, তারা বলে জাহান্নামী। ঘটনাটা কি? ঘটনাটা কি? আল্লাহ তাআলার কাছে মূসা আলাইহিস সালাম যখন প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা প্রশ্নের উত্তর দিচ্ছেন, মূসা কালিমুল্লাহ, তাদের কথাও ঠিক আছে, আমার কথাও ঠিক আছে। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওহো, তাকওয়ার আলোচনা চলতেছে বিগত 3 সপ্তাহ থেকে। আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কেমন ভয় করতে হবে? এই যে পাপিষ্ঠ আল্লাহ তাআলাকে ভয় করে সে খাঁটি দিলে ইস্তেগফার করেছে, খাঁটি দিলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছে, খাঁটি দিলে আল্লাহ তাআলার কাছে মাপ চাইছে, জীবনের সমস্ত গুনাহকে সামনে রেখা আল্লাহ তাআলার কাছে বারবার বারবার ক্ষমা চাইছে। আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়া আল্লাহ তাআলা জমিনে তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ও দোস্ত, মূসা যখন প্রশ্ন করতেছে, ওগো রব, আপনি বলেন বন্ধু, তারা বলে শত্রু, আপনি বলেন জান্নাতি, তারা বলে জাহান্নামী, ঘটনা কি? আল্লাহ তাআলা বলেন, ওগো মূসা কালিমুল্লাহ, তাদের কথাও ঠিক আছে, আমি রব, আমার কথাও ঠিক আছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও মূসা কালিমুল্লাহ, শোনো শোনো শোনো, আমি আল্লাহ তাআলার জাতের কসম খাই, আমি আল্লাহ তাআলা বলতেছি। ও দোস্ত, আল্লাহ তাআলা জাতের কসম খায়া আল্লাহ তাআলা বলতেছেন, আমি মূসা কালিমুল্লাহ শুনেন, আমি আল্লাহ তাআলা আমার জাতের কসম খায়া বলতেছি, আমার এই বন্ধু যদি এই মুহূর্তে সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য ক্ষমা চাইতো, আমি আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আমি ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন মাকাম, কেমন মর্যাদা, কেমন মর্যাদা
অবস্থা হয়েছে। আল্লাহ তাআলার ভয় যদি আমাদের দিলের মধ্যে আসে, ও দোস্ত, আমার আমল সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলার ভয় যদি আমাদের দিলের মধ্যে চলে আসে, আমার এই জবান গুনাহমুক্ত থাকবে। ও দোস্ত, এক আল্লাহ তাআলার খাঁটি বান্দা, এক আল্লাহ তাআলার খাঁটি বান্দা, সে সব সময় পকেটে ম্যাচ নিয়ে ঘুরতো। কি নিয়া? ম্যাচ নিয়ে। গ্যাস লাইট চিনেন? গ্যাস লাইট, হ্যাঁ, যখন তখন আগুন জ্বালানো যায়। ম্যাচ যখন তখন আগুন জ্বালানো যায়, জ্বালানো যায় কি না? যারা চুলাতে, যাদের গ্যাস নাই, তারা আগুন জ্বালায়, ম্যাচ দিয়া, গ্যাস লাইট দিয়া কি আগুন জ্বালাইতে হয়। কিংবা যারা ধূমপান করেন, তারাও কি কাছে কাছে রাখেন কি না? ও দোস্ত, আল্লাহ তাআলার এই ওলি, আল্লাহ তাআলার এই খাঁটি বান্দা, সে সব সময় তার পকেটের মধ্যে সে ম্যাচ রাখতো। কেন রাখতো? ও দোস্ত, তাকওয়া কিভাবে অর্জন করা হয় এটার একটা মেসাল স্বরূপ সে সব সময় নিজের সাথে ম্যাচ রাখতো, সব সময় গ্যাস লাইট রাখতো। এই জন্য কেন রাখতো? যখনই তার গুনার জন্য ইচ্ছা হইতো, যখনই তার এই জবান দ্বারা গুনাহ করতে ইচ্ছা হইতো, তখনই সাথে সাথে সে একটা ম্যাচকে জ্বালাইয়া তার আগুনের, তার হাতকে একটু তাপ দিত, বলি আল্লাহু আকবার। তার হাতকে একটু তাপ দিত আর নিজের কলবকে বলতো, নিজেই নিজের নফসকে জিজ্ঞাসা করতো, ও নফস, আজকে তোমার এই জবান দ্বারা গুনাহ করতে ইচ্ছা করে। ও নফস, আজকে তোমার এই চোখ দ্বারা গুনাহ করতে ইচ্ছা করে। ও নফস, আজকে তোমার এই হাত দ্বারা গুনাহ করতে ইচ্ছা করে। ও নফস, আজকে তোমার আকল দ্বারা গুনাহ করতে ইচ্ছা করে। ও নফস, আজকে তোমার লজ্জাস্থান দিয়ে গুনাহ করতে ইচ্ছা করে। আজকে তোমার পা দ্বারা গুনাহ করতে ইচ্ছা করে। এই দুনিয়ার আগুন তুমি সহ্য করতে পারো না, আর আল্লাহ তাআলার জাহান্নামের আযাব তুমি কেমনে সহ্য করবে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ওলিদের চিন্তা কেমন? আল্লাহ তাআলার ওলিদের চিন্তা কেমন? সে সিগারেটও খায় না, সে বিড়িও খায় না, সে গাঁজাও খায় না, তার এই গ্যাস লাইটের কোনো প্রয়োজন নাই, দুনিয়ার কোনো আসবাবের প্রয়োজন নাই। সে নিজের নফসকে ঠিক রাখার জন্য সব সময় যখনই তার গুনাহ করতে ইচ্ছা হইতো, সাথে সাথে একটু ম্যাচ জ্বালায়া হাতের মধ্যে একটু তাপ দিত, শরীরের মধ্যে একটু তাপ দিত, আর নিজের নফসকে প্রশ্ন করত, দুনিয়ার এই সামান্য আগুনের তাপ, দুনিয়ার এই সামান্য আগুনের এই ভয়াবহ আযাব তুমি সহ্য করতে পারো না, সামান্য এই তাপ তুমি সহ্য করতে পারো না, তাহলে আল্লাহ তাআলার যে আযাব, আল্লাহ তাআলার যে আযাব, এই আযাবকে তুমি কেমনে সহ্য করবা? বলি নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সূরা ফজরের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইউআযযিবু আযাবাহু আহাদ, লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ তাআলা তারপরের আয়াতে বলতেছেন, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি তোমাকে ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। আমি তোমাকে ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। কথাটা আসলে ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? আমি যত লাপাতা হয়ে যাই, যত বেপরোয়া হয়ে যাই, আমার গুনাহ যতই বাড়ুক না কেন, আল্লাহর কাছে আসতে হবে কিনা? আল্লাহর কাছে আসতে হবে কিনা? মৌত আসবে কিনা? মৌত আসবে কিনা? মৌত কাউকে মাফ করছে কিনা? মৌত কাউকে মাফ করছে কিনা? ও দোস্ত, একজন ইহুদি পাদ্রী, সে তার কওমকে ডাইকা বলতেছে, আরবের মক্কার ওয়াকাজ বাজারে দাঁড়িয়া তিনি বলতেছেন, ইয়া মাশারায়াদ ইবনুল আবা ওয়াল ইজদাদ ওয়া ইবনুল ফিরাউন শাদ্দাদ। ও দুনিয়ার মানুষ, তুমি তোমার বাবাকে দেখো, তোমার বাবাও তো একদিন এই জমিনে ছিল, তিনি আজকে কোথায়? তোমার দাদাকে দেখো, তিনি তো একদিন এই জমিনে ছিলেন, আজকে তিনি কোথায়? তোমার পরদাদাকে দেখো, তিনি তো একদিন এই জমিনে ছিলেন, তিনি আজকে কোথায়? ও দোস্ত, এই মক্কার ওয়াকাজের বাজারে এই ইহুদি পাদ্রী বলতেছেন, জমিনে ফেরাউন ছিল, সাদ্দাত ছিল, জমিনে ফেরাউন ছিল, সাদ্দাত ছিল, রাজত্ব ছিল, ক্ষমতা ছিল, শূন্য বল ছিল, যে জমিনে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি কি তোমাদের সবচেয়ে বড় খোদা নই? বলি নাউজুবিল্লাহ। কে বলেছেন? ফেরাউন বলেছেন। কে বলেছেন? ফেরাউন বলেছেন। এই ইহুদি পাদ্রী বলতেছে, সে ফেরাউন তো এই জমিনে ছিল, আজকে সেই ফেরাউন কোথায়? বলেন না, কোথায়? ও দোস্ত, এজন্য মৃত্যু কাউকে মাফ করে না, মৃত্যু কাউকে মাফ করবে না, যতই প্রতাপশালী বাদশা হোক। এই জমিনে সবচেয়ে বড় নেতা এখন ডোনাল্ড ট্রাম্প। কে? ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় সিরিয়ালে কে? নেতানিয়াহু নাকি? এরকমই তো মনে হইতেছে। যারা আজকে নিজেকে পরাশক্তি মনে করতেছে, তারা আজকে মনে করে পুরো বিশ্ব আমাদের হাতের মুঠোর মধ্যে, আমরা যা বলি তাই হয়। মুসলমানদেরকে যদি বলি তোরা কানে ধরে দাঁড়ায় থাক, মুসলমান কানে ধরে দাঁড়ায় থাকতে বাধ্য। কথা ঠিক কি না? ও আজকে তারা পরাশক্তি বলে। আচ্ছা বলেন তো, এই ট্রাম্পের মৃত্যু হবে কি না? নেতানিয়াহুর মৃত্যু হবে কি না? এটা এমন এক জায়গা
পৃথিবীর কেউই যারা জন্ম হয়েছে, আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানব, আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানব, তিনি তো এই জমিনে নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা যার ব্যাপারে বলেন আমি আমার হাবিবকে জমিনে রহমাতুল লিল আলামিন বলে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। সে হাবিব তো আল্লাহ তাআলার ডাক দিয়ে চলে গেছেন কিনা? ও দোস্ত, পৃথিবীতে কেউ থাকতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা সূরা ফজরের 25 নম্বর আয়াতে এবং 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ তাআলা বলেন আমি এমনভাবে পাকলা করব, আমার পাকলা থেকে তোমাকে মুক্তি করার কেউ নাই। বলি নাউযুবিল্লাহ। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমি আল্লাহ তাআলা ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। আমি আল্লাহ তাআলা তোমাকে ডিল দিয়েছি, আমি টানতেছি, তোমাকে ডিল দিয়েছি। যাও 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 যাও, কত দূর যাইতে পারো। আমি আল্লাহ তাআলা একটু দেখব কত দূর তুমি যাইতে পারো। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমি তোমাকে ছাড় দিয়েছি, আমি আল্লাহ তাআলা ছেড়ে দেই নাই। আমি আল্লাহ তাআলা যখন তোমাকে ধরবো, আমি আল্লাহ তাআলা থেকে তোমাকে মুক্ত করার, তোমাকে রক্ষা করার আর কেউ নাই। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আমি আল্লাহ তাআলার আযাবের মতো ভয়াবহ আযাব আর কারো নাই। বলি নাউযুবিল্লাহ। আল্লাহর আযাবের থেকে আর কারো আযাব আছে? কঠিন আযাব আছে। এই জন্য ওই যে আল্লাহ তাআলার বান্দা, সে দিল সবসময় নিজের সাথে ম্যাচ রাখতো। আর যখনই তার গুনাহ করতে ইচ্ছা হইতো, তখনই সাথে সাথে সে কী করতো? সাথে সাথে তার হাতের মধ্যে সে আগুনের তাপ দিত। এই জন্য সে যেন আল্লাহ তাআলার কাছ থেকে, গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারে।